নমস্কার, চলে এসেছি আজকে নতুন একটি ড্রয়িং নিয়ে। ব্যস্ততার কারণে ডেলি ভিডিও আপলোড করা হচ্ছে না, এর জন্য খুবই দুঃখিত। আমাকে আসলে আমার তো ফোন স্ট্যান্ড ছিল না, তো কারো না কারো হেল্প লাগতো ফোনটা ধরে দেওয়ার জন্য। ব্যস্ততা এতই বেড়ে গেছে যে ফোন স্ট্যান্ড কেনা সত্ত্বেও আমি রেকর্ড করার সময়টুকু পাচ্ছি না। তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও আপলোড করার। তো আজকে একটি ঝড়ের দৃশ্য আঁকার চেষ্টা করছি। তো এই দৃশ্যটি আমার ছোটোবেলার স্মৃতিতে ছিল। তো সেখান থেকেই চেষ্টা করলাম খানিকটা বের করার। তো ছোটোবেলায় কী হতো, আমাদের এখানে এখন তো উন্নতি হচ্ছে, চারদিকে সভ্যতার উন্নতির কারণে গাছ কাটা পড়ছে আর প্রচুর বিল্ডিং দেখা দিচ্ছে। তো এত গাছ এখন দেখা যায় না। তো আমাদের এখানে আগে প্রচুর টালির ঘর ছিল আর গাছে ভর্তি ছিল, মানে গাছেদেরই রাজত্ব ছিল। আমরা জাস্ট থাকতাম ওদের আশ্রয়। তো তখন আমাদের জানলা দিয়ে বেশ সুপুরি আর নারকেল গাছ দেখা যেত সারা বছর। তো নর্মাল সময় যখন দেখতাম যে তারা স্থিরভাবে আছে জড়বস্তুর মতন, কিন্তু ঝড় হলে তারা তাদের আসল রূপ ধারণ করতো। কী সুন্দর না নৃত্য করতো মাথা দুলিয়ে, মনে হচ্ছে যেন তারা আনন্দে নেচে উঠেছে। তো সেইটা দৃশ্যটা চারপাশটা তো পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে উঠতো, একটু ভয়ও লাগতো, কিন্তু জানলার গ্রিল ধরে ওই দৃশ্যটা দেখার একটা আলাদাই আনন্দ উপভোগ করতাম। তো এবার আসি প্রসেসে। এটা হ্যান্ডমেড পেপারে করা আর ক্যামেল ওয়াটার কালার ইউজ করেছি। প্রথমে পেপারটিকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর এখানে যে কটি কালার ইউজ করেছি সেটি হলো ভায়োলেট, কুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন আর ইয়েলো অকার বা অর্চ ইয়েলো আর ব্রাউন। বিশেষ করে আঁকার মধ্যে কোনো কালো রঙ ইউজ করিনি, এই রঙগুলো মিক্স করেই হয়ে গেছে। মূলত ভায়োলেট, কুশিয়ান ব্লু আর ব্রাউন একটু মিক্স করলে বেশ কালোর মতন একটা রঙ চলে আসে, ওটা দেখতেও ভালো লাগে। আমার ওই ডাইরেক্ট ক্যাটে কালো দেওয়াটা আমার ঠিক পছন্দ না, বড্ড হার্ড হয়ে আঁকাটা বেরিয়ে আসে। এটা বেশ একটা সফটনেস তৈরি হয় এরকম কালার মিক্স করে তৈরি করলে। তো প্রথমে আকাশটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে কুশিয়ান ব্লু, ভায়োলেট আর একটু ইয়েলো অকার নিয়ে একটু খেলেছি পেপারে। তো নিজের কাজ করে দিয়েছে, আকাশ রেডি হয়ে গেছে। তারপরে গ্রিন, কুশিয়ান ব্লু আর একটু ব্রাউন মিক্স করে গাছগুলো করেছি। আর গাছগুলোতে নোটিস করবেন তুলি দিয়ে আমি একটা স্ট্রোকে চালিয়েছি। তুলির মুখগুলো একটু ছাড়া করে নিতে, মানে প্লেটে এমন করে তুলিটাকে মিক্স করতে হবে যাতে তুলির মুখগুলো একটু লোমগুলো আলাদা হয়ে যায়, একটু ড্রাইনেস থাকবে, জলের পরিমাণটা কম থাকবে। তবেই যখন পেপারে আপনি ওটাকে স্ট্রোক করবেন তখন ও একটা বেশ ফেদারের মতন একটা ফিনিশ নেবে। দেখুন, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে গাছগুলো করেছি, আর বাকিটা তো রইলো আপনার হাতের কাজ আর তুলির কন্ট্রোল, তার উপর ডিপেন্ড করে। আর না হলে প্র্যাকটিস তো করে যেতে হবে। ভিডিও দেখে মনে হতেই পারে যে তো সিম্পল কাজ, হ্যাঁ একটা স্ট্রোকে হয়ে যাচ্ছে, কিন্তু এই স্ট্রোকটা করতে আমাকে বহু বছর প্র্যাকটিস করতে হয়েছে। তো আপনারা যদি মনে করেন ভিডিওটা দেখবেন আর পেপারে গিয়ে নামিয়ে দেবেন, হয়তো সম্ভব হবে না যদি আপনারা বিগিনার হয় বা নতুন শিখছেন। তো হতাশ হওয়ার কিছু দরকার নেই, সেম টু সেম হবে তার কোনো মানে নেই। কিন্তু আমার থেকে বেটারও হতে পারে, এমনটা হতে পারে। তো চেষ্টা করুন পেপারের তুলিটাকে একটু ড্রাই করে নিয়ে, রঙগুলো নিয়ে জলটা কম দিয়ে এরকম তুলিটাকে পেপারে রেখে এরকম করে সামনের দিকে ঠেলতে হবে, স্ট্রোক করতে হবে। তো আমি বাতাসের ডাইরেকশানটা লেফট সাইডে রেখেছি, ওই জন্য সব পাতাগুলোকে লেফট সাইডে খেলিয়েছি। তো আঁকাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এটাই আমাকে উৎসাহ দেবে নতুন ভিডিও তৈরি করার জন্য, আর তো কিছুই না। তো আমার ভিডিওতে ইদানিং রিচ কমে গেছে, ওই জন্য আর কি মোটিভেশনটা কোথাও না কোথাও একটু ড্রপ ডাউন হয়েছে। তো আপনারা প্লিজ একটু এটাকে শেয়ার করবেন, পেজে একটু রিচটা বাড়লে আমারও ভালো লাগবে, আমিও মোটিভেট হব, নতুন আঁকা দেবো। আজকে এখানে রাখি, টাটা।